My dear students and respected parents, পাথফাইন্ডার শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ৩৫ বছর ধরে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে আসছে। তাদের যে এক্সপার্ট গাইডেন্স বা তাদের যে এক্সপার্টাইজ, সেটা আমরা মাধ্যমিক পরীক্ষা যারা দিতে যাচ্ছে 2026-এ তাদের জন্য একটা কোয়েশ্চেন পেপার আমরা এখানে আলোচনা করব। এই শর্ট ভিডিও ক্লিপিংয়ে আমি সমস্ত ছাত্রছাত্রী যারা অ্যাসপিরেন্টস অফ 2026 তাদেরকে স্বাগত জানাচ্ছি পাথফাইন্ডারের এই কর্মসূচির মধ্যে। তাদের ইনভাইট করছি, তারা আসুক, তারা আমাদের এই পরীক্ষাগুলোর মধ্যে বসুক এবং ডেফিনেটলি তারা তাদের যে ডিজার্ভিং সাকসেস সেটা কিন্তু তারা পাবে। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমরা একটু পেপারটাকে অ্যানালাইজ করব রিগার্ডিং কমন কোয়েশ্চেন্স। গ্রুপ এ তে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 1.1, দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন যদি তোমরা দেখো তাহলে এই প্রশ্নটা কোথা থেকে এসেছে দেখো, প্রতিবর্ত পদ থেকে এসেছে। এটা কিন্তু আমাদের প্রি মক থেকে আমরা মিলিয়ে দিতে পেরেছি। আমরা এখানে প্রি মক টেস্ট পাচ্ছি, মক টেস্ট 1, মক টেস্ট 2, মক টেস্ট 3। এছাড়াও বহু ছোট প্র্যাকটিস পরীক্ষা হয়ে থাকে, যেরকম ইউনিট টেস্ট। আমরা প্র্যাকটিস গাইডলাইন বুক দিয়ে থাকি। আমাদের একদম মাধ্যমিক পরীক্ষা শুরুতে হয় জাস্ট ডিসেম্বর জানুয়ারি মাসে ক্যাপসুল প্রোগ্রাম বলে একটা 4 ঘন্টার ক্লাস, সেখানেও আমরা বহু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাই, তার মধ্যেও আমরা এখানে পেয়ে যাব। তো অ্যাকর্ডিংলি আমরা দেখছি এই যে কোয়েশ্চেনটা আমি একটু আলোচনা করি, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের চিত্র। এখানে দেখো এই যে কোয়েশ্চেনটি রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কোন আনসারটা হবে। সরাসরি আমরা যদি দেখে নিই, একদম আমাদের আনসার এই যে জায়গাটা রয়েছে অপশন নাম্বার সি, কোয়েশ্চেন 1.1 সি আমরা দেখতে পাচ্ছি গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী এবং কারক। চট করে একটা স্টুডেন্ট 3 ঘন্টার মধ্যে বসে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থরো প্র্যাকটিস না থাকলে করতে পারবে না। তো আমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে করাই এবং সেটা প্র্যাকটিস চলে আসে। এরপরে দেখো 1.2, এই যে কোয়েশ্চেনটা এসছে কোথা থেকে এসছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের শরীরের হরমোন রিলেটেড ফাংশনগুলো। এত সুন্দর একটা প্রশ্ন এসেছে। এটাও কিন্তু আমাদের থার্ড মক টেস্ট। দেখো দেখতে পাচ্ছি আমরা বোর্ডে লেখা রয়েছে MTP3, তার মানে পাথফাইন্ডারের আয়োজিত তৃতীয় মক টেস্ট থেকে এটা মিলে গেছে। এবং ক্যাপসুল যে হোম অ্যাসাইনমেন্ট শিট, দুটো অ্যাসাইনমেন্ট আমরা করিয়ে থাকি, ক্লাসরুম এবং হোম, সেখান থেকেও কিন্তু আমরা এটাকে মিলিয়ে দিতে পেরেছি। এইভাবেই আমরা পরপর করে একটু গ্রুপটাকে স্টাডি করি। গ্রুপ এ আবার আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1.4, সেখানে দেখো ক্যাপসুল থেকে মিলে গিয়েছে এই প্রশ্নটা। একটা অসাধারণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমি জানি 10 হয়তো এখনো প্র্যাকটিস করেনি। খুব ভালো করে দেখো, লেফট সাইডে একটা কলাম দেওয়া আছে, রাইট সাইডে একটা দেওয়া আছে। এটা মাইটোসিস থেকে দেওয়া হয়েছে, উদ্ভিদ এবং প্রাণী, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল মাইটোসিস। দুটো মাইটোসিসের মধ্যে দেওয়া রয়েছে কি ডিফারেন্সেস বা পার্থক্য। এবার দেখো কি সুন্দর প্রশ্নটা এসছে, 4টে পার্থক্য দিয়ে তোমাকে বলছে কোন দুটো পার্থক্য ঠিক। অপশনটা দেখো কিভাবে দিয়েছে, ABCD, 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক। দেখো যথেষ্ট প্র্যাকটিস করলেও কিন্তু শুধু টেস্ট পেপার যদি তুমি করো, ABTA টেস্ট পেপার, এই ধরনের প্রশ্ন কিন্তু ওই 3 ঘন্টার মধ্যে বুদ্ধি খাটিয়ে চট করে পারবে না, আনলেস অ্যান্ড আনটিল তুমি স্ট্র্যাটেজিটা জানো কিভাবে এটাকে তোমায় করতে হবে। তো ক্যাপসুল লেখা রয়েছে, তোমরা বুঝতেই পারছো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা ক্যাপসুল ক্লাসেও করিয়ে থাকি। এরপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি, কোয়েশ্চেন নম্বর 1.5 ক্যাপসুল থেকে এসেছে, 1.6 প্রথম মক টেস্ট থেকে এসেছে, 1.9 প্রথম মক টেস্ট থেকে এসেছে। গ্রুপের শেষের দিকে চলে আসছি আমরা, 1.10 আবার ক্যাপসুল থেকে এসেছে, নাইট্রোজেন সাইকেলের উপরে প্রশ্ন। 1.11 এসেছে তৃতীয় মক টেস্ট থেকে, 1.12 এসেছে ফার্স্ট মক টেস্ট থেকে, 13 এসেছে ক্যাপসুলের হোম অ্যাসাইনমেন্ট থেকে। আচ্ছা স্টুডেন্টদের কেউ একটু মজা লাগছে না? ওয়াও ম্যাম, পুরো 15টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্নই তো পাথফাইন্ডার মিলিয়ে ফেললো। এইটাই কিন্তু পাথফাইন্ডারের বিউটি, এইটাই কিন্তু মজা। 15টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্ন একটা অর্গানাইজেশন আমরা পুরোপুরি তোমাদেরকে মিলিয়ে দিতে পেরেছি। এইরকম একটা রিফ্লেকশন কিন্তু আমরা প্রত্যেকটা গ্রুপেই পাবো। দেখতে পাচ্ছ 1.15 PM মানে আমাদের প্রি মক টেস্ট, অর্থাৎ একদম মকের শুরুতে, মোটামুটি অগাস্ট সেপ্টেম্বর মাসে এটা হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি মক টেস্ট 1। এইবার আমি ঢুকে গেলাম গ্রুপ বি। গ্রুপ বি মানে আমাদের প্রথম প্রশ্ন থাকে শূন্যস্থান বা ফিল ইন। দেখো আবার দেখো 2.7 ক্যাপসুল থেকে চলে এসেছে, 2.9 ক্যাপসুল থেকে এসেছে, 2.17 ক্যাপসুল থেকে এসেছে। আমরা এবার চলে আসছি গ্রুপ বি তে। গ্রুপ বি তে আমাদের নানা ধরনের প্রশ্ন থাকে, যেরকম ফিল ইন থাকে, ট্রু ফলস থাকে, কলাম ম্যাচিং থাকে। দেখো গ্রুপ বি তে যদি আমরা দেখি তাহলে 2.7 এইটা কি এসেছে, চুজ দ্য অড ওয়ান অ্যান্ড রাইট ইট, অর্থাৎ 4টে শব্দ দেওয়া আছে,
তার মধ্যে বিসদৃশ শব্দটি বার করতে হবে বা অড ওয়ান। এইটা কিন্তু দেখতেই পাচ্ছি প্রশ্নটা খুব সুন্দর, মস্তিষ্ক বা ব্রেনের 4টে অংশ দেওয়া রয়েছে এবং তার মধ্যে কোনটা অড ওয়ান সেটাকে বার করতে হবে। তো দেখি তো এই উত্তরটা আমরা পারি কিনা এখন। হাইপোথ্যালামাস, পন্স, মেডুলা অবলঙ্গাটা এবং সেরিবেলাম। তাহলে দেখতেই পাচ্ছি 3টে অংশই রয়েছে, পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন, এবং একমাত্র ফোর ব্রেন থেকে রয়েছে হাইপোথ্যালামাস। তাহলে উত্তরটা কি হবে? হাইপোথ্যালামাস। নেক্সট 2.9 আমাদের মিলে গেছে, 2.17 আমাদের মিলে গেছে, সেটা হচ্ছে জিনোটাইপ। কিভাবে লিখতে হবে? এবার স্টুডেন্টস আমরা যাচ্ছি গ্রুপ সি, অর্থাৎ যেটা আমাদের 2-এর দাগের প্রশ্ন। গ্রুপ সি তেও আমাদের এই বছর, তোমাদের একটু বলি, লাইফ সায়েন্স বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু একদম ফ্ল্যাট কোয়েশ্চেন আর দিচ্ছে না, সরাসরি সংজ্ঞা ভিত্তিক বা ডেফিনিশন ওরিয়েন্টেড দিচ্ছে না। যেটা দিচ্ছে সেটা হচ্ছে বেশ অ্যানালিটিক্যাল প্রশ্ন। অ্যানালিটিক্যাল মানে কি? মাধ্যমিক পরীক্ষার সময় হলে বসে মাথা খাটিয়ে বুদ্ধি করে আমাকে উত্তরটা লিখতে হবে। অবশ্যই সেটা টেক্সচুয়াল সিলেবাসের মধ্যে, ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সরাসরি প্রশ্ন না দিয়ে যাহা তোকে একটু অ্যানালিটিক্যাল ফর্মে দিচ্ছে, তোমাকেও কিন্তু চিন্তা ভাবনা করে সেটা লিখতে হবে। তো দেখো এখানে কি সুন্দর একটা প্রশ্ন আছে, আমি একটু আলোচনা করি, তোমাদের ভালো লাগবে। G1 ও G2 দশার মধ্যে কি কি বস্তু সংশ্লেষিত হয় কোষ চক্রে? সেল সাইকেল G1 G2। এখানে দেখো তোমাকে যদি এটা শেখানো না হয় তুমি কিন্তু লিখতে পারবে না। G1 G2 তে সংশ্লেষিত বস্তু কিভাবে লিখবো ম্যাম? S দশায় ডিএনএ হয়, আমরা জানি। G1 ও G2 দশায় কি হয়? রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হয়, প্রোটিন হয়, বিভিন্ন ধরনের যে আমাদের স্পিন্ডল ফাইবার প্রোটিনস বা যেটাকে আমরা বলি বেমতন্তু গঠনকারী প্রোটিন, সেটা হয়। তার সাথে এটিপি হয়, তার সাথে বিভিন্ন এনজাইম বা উৎসেচক হয়। তো এটাকে কিন্তু একটা সুন্দর লিস্ট করে দেখো টেবিল ফর্মে লিখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 3.2। এটা এসছে MTP2 থেকে কমন, এবং কিভাবে লিখতে হবে? টিকাধর্মী প্রশ্ন আমরা বলি, শর্ট নোট ধর্মী প্রশ্ন। তারপরে রয়েছে 3.4 ডেফিনিশন। দেখো অসাধারণ দুটো টার্ম, জেনেটিক্সের জেনোটাইপ এবং হাইব্রিডাইজেশন, এই দুটোরই কিন্তু আমাদের ডেফিনিশন চাওয়া হয়েছে। নেক্সট আমাদের এসছে 3.5, কি এসছে? অঙ্ক এসেছে। আচ্ছা, ম্যাথামেটিক্সটা আমরা একটুখানি জেনে নেব। লাইফ সায়েন্সেরও কিছু কিছু জায়গায় অঙ্ক আছে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে যেগুলো ম্যাথামেটিক্যাল সাম ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো, অর্থাৎ বংশগতি থেকে যেখানে ছোট ছোট নিউমেরিক্যালস থাকবে, এই বছরের যে অঙ্কটা এসেছিল 3.5 একদম এক্স্যাক্টলি আমাদের পাথফাইন্ডারের প্রি মক টেস্টের সাথে কিন্তু মিলে গিয়েছে। তার সাথে 3.10 দেখো রয়েছে অক্সিন হরমোনের ভূমিকা, সেটা ক্যাপসুলার হোম অ্যাসাইনমেন্ট থেকে এসেছে। আবার আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক, কি দারুণ ব্যাপার, দ্বিতীয় অঙ্কটাও পাথফাইন্ডার মিলিয়ে দিয়েছে। দেখা যাক, চমৎকার একটা অঙ্ক এসছে, ডাইহাইব্রিড ক্রসের অঙ্ক এসছে, আমরা বোর্ডে দেখে নিতে পাচ্ছি। এবং এই অঙ্ক দেখো পাথফাইন্ডার প্রতিষ্ঠান প্রি মক টেস্টে হুবহু এই অঙ্কটাই কিন্তু আমরা তোমাদেরকে করিয়ে দিয়েছি। তারপরে দেখো একটা অসাধারণ প্রশ্ন এসছে, উটের লোহিত কণিকার সাথে তার জলশূন্যতা বা জলক্ষয়, অর্থাৎ উট মরুভূমিতে তার যে জলক্ষয় হয় বা ওয়াটার লস হয়, তার সাথে তার লোহিত কণিকা বা আরবিসির কি ভূমিকা? অসাধারণভাবে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল এই বছর, এটাকেও আমরা মিলিয়ে দিয়েছি। 3.17 কি রয়েছে? 3.17 এ রয়েছে ঘোড়ার পায়ের ক্ষেত্রে ডিজিটাল যে চেঞ্জেস হয়েছে বা গঠনগত যে পরিবর্তন হয়েছে ইন দ্য ইভলিউশন অফ হর্স, সেটা আমরা কোথায় মিলিয়ে দিয়েছি? MTP1 এ মিলিয়ে দিয়েছি এবং MTP2 তে আমরা মিলিয়ে দিয়েছি। ওকে, এইবার আমাদের আলোচনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি, অর্থাৎ বড় গ্রুপ, গ্রুপ ডি। সবাই আমরা জানি গ্রুপ ডি মানে আমাদের অঙ্কন ধর্মী বা ডায়াগ্রামেটিক প্রশ্ন। তাহলে গ্রুপ ডির ফার্স্ট দুটো প্রশ্ন আমরা দেখে নিই। 2025-এ কি কি ছবি এসেছে? ফার্স্ট ছবিটা দেখো কি এসেছে, চোখের ছবি এসেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2026-এ নিউরন এবং প্রতিবর্ত রিফ্লেক্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে দেখো কি প্রশ্ন এসেছে, সেকেন্ড ডায়াগ্রাম সবাই দেখতে পাচ্ছি আমরা। সেকেন্ড ডায়াগ্রামে এসেছে কি না, মাইটোসিসের অ্যানাফেজ দশার চিত্র। তার মানে এই বছর কোনটা ইম্পর্টেন্ট বলে দিন? নিঃসন্দেহে এই বছর ইম্পর্টেন্ট থাকবে অন্যান্য দশাগুলো। বাকি জানতে গেলে কিন্তু আমাদের পরীক্ষাতে বসতে হবে। কমপ্লিট একটা কমন কোয়েশ্চেন পেপার, তার কতটা অংশ মিলে গেছে আমরা এই ছোট্ট ভিডিও ক্লিপে দেখে নিতে পারছি। বড় প্রশ্নগুলো কিছু আমরা দেখে নিই। 4.2 দেখো এসেছিল প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণ, বায়োডাইভার্সিটি, MTP1 এ মিলে গিয়েছে। পরে তার সাথে যে প্রশ্নটা ছিল যে কেন চোরা শিকার করা হয়, প্রাণীদের চোরা শিকার কেন করা হয়, লিস্ট অফ অ্যানিমালস ফর পোচিং, সেটা ক্যাপসুল থেকে মিলে গিয়েছে। 4.3 এইটা কি এসছে? 4.3 তে ছিল শিম্পাঞ্জিদের খাদ্য সংগ্রহ এবং প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, চার্লস রবার্ট ডারউইন। এটাও কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি, MTP1 ইভলিউশন থেকে এসেছে।
তার সাথে পায়রার উড্ডয়ন পেশি MTP2 4.4 সাধারণত এখানে কি থাকে আমরা সবাই জানি 4.4 4.5 এনভায়রনমেন্ট চ্যাপ্টার থেকে থাকে বা পরিবেশ থেকে থাকে। সেখানে দেখো মিলে গেছে কোনটি একশৃঙ্গ গন্ডার বা বাঘ সংরক্ষণে তুমি কি করেছো MTP3 বাঘ এই বছর খুব ইম্পর্টেন্ট ছিল টাইগার কনজারভেশন। তার সঙ্গে দিয়েছে কি মানুষের ক্রমবর্ধমান জনসংখ্যার যে সমস্যা এভার ইনক্রিজিং পপুলেশন। এইখানে তোমাদের একটা জিনিস আমি শেখাবো দেখো খুব ইন্টারেস্টিং কনস্ট্রাক্ট আ মেন্টাল ম্যাপ মাধ্যমিকের ভাষা দেখো প্রশ্নের ভাষা লাইফ সায়েন্সে কনস্ট্রাক্ট আ মেন্টাল ম্যাপ। এই প্রশ্নটাতেই বহু ছাত্রছাত্রী আমাদেরকে কিন্তু প্রশ্ন করেছে আমরা বুঝতেই পারিনি আমরা কি এখানে মানচিত্র করব ম্যাপ করব। আচ্ছা লাইফ সায়েন্স আবার ম্যাপ কি ম্যাপ তো ভূগোলে করে থাকে। এইটা দেখো একটা ইংরেজি ভাষা কনস্ট্রাক্ট আ ম্যাপ ম্যাপ করতে হবে না কিন্তু কিভাবে উত্তর লিখলে তুমি বেস্ট নম্বর পাবে সেটা কিন্তু যারা আমাদের এই পরীক্ষা দিয়েছে আমরা মডেল আনসার তাদের হাতে তুলে দিয়েছি সেইখানে কিন্তু প্রেজেন্টেশন আমরা দিয়ে দিয়েছি এই ম্যাপিং কিভাবে আমরা করব। 4.5 একটা অসাধারণ প্রশ্ন ক্যাপসুল থেকে আমাদের মিলিয়ে দিয়েছি আমরা ক্রোমোজোম ডিএনএ এবং জিনের যে আন্তঃপারস্পরিক সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা দুর্দান্তভাবে লিখলে কিন্তু 3-এ 3 পাওয়া যায় দেখো মাধ্যমিকে এটা কিন্তু এসেছে এবারে এবং 3 নম্বরেই ছিল। তার সাথে কি রয়েছে তার সাথে রয়েছে মাইক্রো প্রপাগেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইক্রো প্রপাগেশনের যে স্টেপস গুলো সেটা কিভাবে লিখতে হবে সেটা আমরা মিলিয়ে দিয়েছি প্রিমক প্রিমক। লাস্ট যেটা 4.6 সেখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক দেওয়া ছিল 4.6 তোমরা তো একটু প্রশ্ন করবে আচ্ছা ম্যাম প্রত্যেকবার 4.3 তে যায় অঙ্ক এই বছর লাইফ সায়েন্স কেন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করেছে। প্যাটার্ন চেঞ্জ করেছে তো কি হয়েছে প্যাটার্ন চেঞ্জ করলেও আমাদের যারা মক টেস্ট ক্যান্ডিডেট যারা আমাদের পরীক্ষা দিয়ে বসেছে তারা যখন পরীক্ষার হল থেকে ফিরেছে প্রত্যেকের মুখে ছিল ঝলমলে হাসি বেস্ট এক্সামিনেশন হয়েছে লাইফ সায়েন্স আমরা পুরো 90-তে 90 লিখেছি এবং হিউজ বাঞ্চ অফ কমন কোয়েশ্চেন কারণ প্রেজেন্টেশনটাই আমার আসল কথা কোয়েশ্চেন আগে পরে হতে পারে কিন্তু অঙ্কটা কিভাবে দিয়েছে দেখো ডমিনেন্ট রিসেসিভ ক্যারেক্টার মটরশুটির তুমি লেখো তার সাথে আবার দেখো তুমি একটা অঙ্ক দিয়েছে বর্ণান্ধতার উপরে কালার ব্লাইন্ডনেস এটাও কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি প্রিমক টেস্টে। লাস্ট প্রশ্ন যেটা দিয়ে শেষ করব জেনেটিক কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে ডাইহাইব্রিড ক্রসের অঙ্ক এই অঙ্কটা পর্যন্ত তাহলে একটা কোয়েশ্চেন পেপারে 5খানা অঙ্ক লাইফ সায়েন্সের পাথফাইন্ডার পুরো মিলিয়ে দিয়েছে। আর কি চাই একটাই পদক্ষেপ আমাদের প্রতিষ্ঠানটা যেভাবে তোমাদেরকে কোচ করছে ফর লাস্ট 35 ইয়ার্স তোমরা সেখানে সামিল হও তোমরা পরীক্ষাগুলো দাও এবং ডেফিনেটলি তোমরা তোমাদের সাফল্যের চাবিকাঠিটা তোমাদের এর মাধ্যমেই খুলে যাবে। তো সবাইকে আমি তোমাদের উইশ করছি কাম অ্যান্ড জয়েন পাথফাইন্ডার বি আ ক্যান্ডিডেট টেস্ট ক্যান্ডিডেট পরীক্ষা দাও এবং তোমাদের ডেফিনেট সাফল্য তোমরা পাবে। তাহলে এতক্ষণ তোমরা প্রত্যেকে শুনলে যারা এই বছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা আমাদের গত বছর পাথফাইন্ডারের 3টে সেট অফ মক টেস্ট দিয়েছিল সেখান থেকে কিভাবে হুবহু এক্সাক্ট কোয়েশ্চেন কমন চলে এসেছে। আজকে যদি তোমরাও চাও যারা আগামী বছর মানে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ঠিক এইরকমই সেম অ্যান্ড সিমিলার প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স তোমাদের বেলাও কমন চলে আসুক একটুও দেরি না করে জয়েন করো পাথফাইন্ডারের মক টেস্ট সিরিজ টার্গেটিং 2026 মাধ্যমিক।